দারুণ দারুণ বন্ধুরা, শোনেন, মনের কথা শুনে যান। আসলে কি মুরগি অনেকভাবে, দেশি, ব্রয়লার, লেয়ার, তারপরে হচ্ছে কি কক, কত ধরনের মুরগি সুন্দর করে রান্না করে খেয়েছেন। এটা হচ্ছে লেয়ার মুরগি। এই মুরগিটা আমি কিভাবে রান্না করতেছি অবশ্যই দেখবেন। আসলে এতটা টেস্ট হয়েছিল, আমি ভয়েস দিতে নিয়ে আমার মুখে না আবার লোল পড়তেছিল। যাই হোক, রান্না তো সবাই জানি কম বেশি। আমি তো কিন্তু রান্নার ভিডিও করি না, আপনাদের সাথে গল্প করি এবং ভিডিও বানাই। হিন্দু ভাইদের নমস্কার, মুসলিম ভাইদের সালাম, অন্য ভাইদেরও অন্তর থেকে ভালোবাসা রইল। আর ভাই বোনেরা সবাই তো আপনারা ভিডিও দেখতেছেন, আমাকে ভালোবাসা দিচ্ছেন। হয়তো এইভাবে আপনাদের ভালোবাসা পেয়ে আমার ছোট্ট পেজটা অনেকটা বড় হবে, আমার মনের স্বপ্ন আশা সব কিছু পূর্ণ হবে। কারণ এখানে একটা স্বপ্ন নিয়েই তো বসবাস করছি, তাই না? স্বপ্ন ছাড়া তো আসলে জীবন হয় না। কিন্তু তাই এখানে কাজ করা শুরু করেছি, ভিডিও বানাই আর কি, আমি যেটা পারি সেইটা নিয়েই তো কাজ করব, তাই না? মুরগিটা কিন্তু 2 কেজির কাছেই ছিল, কিন্তু মুরগিটা জাস্ট এতটা তৈলাক্ত ছিল, কি বলবো, রান্নার পরে জাস্ট খালি মুখে লেগেছিল। আপনাদের ভয়েস দিতে নিয়ে আমার বারবার কথাটা মনেই পড়তেছিল। আর যে ডিমও হয়েছিল কিন্তু মুরগিগুলোই। স্বপ্নের কথায় আসে, আমরা যারা ফেসবুক ইউটিউবে কাজ করতেছি বা টিকটকে, একটা মনের স্বপ্ন থেকেই বা মনের আশার থেকে কাজটা কিন্তু করতেছি। আর মনে কখন তৃপ্তি হয় জানেন? আপনারা সুন্দর একটা কমেন্ট যখন দেখা যান যে দিদি ভাই এটা এত সুন্দর হয়েছে, এইভাবে করছো, সুন্দর লাগতেছে, তখন কিন্তু মনটা আসলেই আপনাদের কমেন্ট দেখলে মনটা ভরে যায়। রান্না তো আমরা সবাই কম বেশি পারি। একটা ভিডিও বানানোর জন্য রান্না করতে নিয়ে কতটা সময় লাগে সেটাও আমরা যারা ভিডিও বানাচ্ছি জানি। আজকে যারা নতুন ফেসবুক বা ইউটিউবে কাজ করতে আসছো তাদের জন্য কিছু টিপস। অনেকে তো এমনি বলে ভিউ পাওয়ার জন্য মিথ্যা কথা বলে, আমি তোমাদের সত্যি কথা বলবো, ভিডিওর কালার, কোয়ালিটি, ভয়েস কোনো কিছু যদি ঠিক না থাকে, আসলে ভিডিও কিন্তু আমাদের ফেসবুক ইউটিউব কেউ পছন্দ করে না, আমার বন্ধুরাও পছন্দ করে না। যারা বলতেছো নর্মাল একটা সিম্পল ক্যামেরা ভিডিও হয়ে গেলেই হবে, আসলে কি ব্যাপার ওইটা না। ভিডিও যদি কোয়ালিটিফুল, কালার সুন্দর না হয়, এডিটিং বা দেখতে কারো কিন্তু মন পাওয়া যায় না। এই বিষয়টা বুঝেছি। তোমরা যদি কেউ ভিডিও বানাতে চাও বা আমার ভিডিও দেখছো, তাদের অবশ্যই বলবো একটা ভালো মোবাইল নিবা, মোটামুটি ভালো, যাতে ভিডিও সুন্দর আসে কালারিংটা, এবং ভয়েস দেওয়াটা শিখতে হবে অবশ্যই। কারণ একটা কণ্ঠস্বর বন্ধুদের কিন্তু একদম মনোরঞ্জন করে পাশে টাইনে নিয়ে আসতে পারে। এটা আমি এই কয়দিনে বুঝতে পারছি। আসলে কথা বলা ক্লিয়ার, সুন্দর, গুছিয়ে যদি না হয়, কেউ কিন্তু ভিডিও দেখতে চায় না। ছোট্ট ছোট্ট টিপস বলে দিচ্ছি, তোমরা যদি আমার ভিডিও দেখে থাকো অবশ্যই মাথায় রেখে তারপরে ভিডিও এডিটিং সব কিছু শিখে সুন্দর করে একটা পেজ খুলে ফেলো, কাজ করার যদি আগ্রহ থাকে। আর যদি না থাকে তাহলে আর কি বলবো। আর যে সকল আজারা ভাই বোনেরা তোমাদের কাম শিখাইছে, যে সারাদিন লাইক কমেন্ট করো, তোমার ভিডিওতে প্রচুর ভিউ আসবে, হাতের কথা মাথা থেকে যাইরে ফেলো, বুঝছো? কারণ ভিডিও ভালো না হলে আপুরা ভাইয়েরা সারাদিন যদি গুতাগুতি করতে থাকো, আজারে ফলোয়ার দিয়ে কিছুই হবে না। তোমাকে ভালো লাগতে হবে, তোমার কথা ভালো লাগতে হবে, তোমার ভিডিওগুলো ভালো লাগতে হবে, তাহলে বন্ধুরা ভিডিও দেখবে। এই কথাগুলো বলার কারণ তো অবশ্যই আছে, সেটা জানতে চাইলে অবশ্যই কমেন্ট রাখবা, অবশ্যই পরবর্তী ভিডিও সেটা নিয়ে বানানোর চেষ্টা করব।